এমসিকিউ সলভিং ক্লাস আরো পাওয়ার জন্য আমার চ্যানেলকে ফলো করো। তৃতীয় চ্যাপ্টারের এই ধরনের এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে। তো এই ধরনের এমসিকিউ দেখলে যাদের ভয় লাগে তাদের জন্য আজকের ক্লাস। মাত্র 1 মিনিট সময় ব্যয় করলেই তুমি এই ধরনের এমসিকিউ আজকে একবারে সারা জীবনের জন্য মনে রাখতে পারবা, দিতে পারবা ইনশাল্লাহ। দেখো, এই ধরনের এমসিকিউ অ্যান্সার করার জন্য তোমাকে জাস্ট খালি দুইটা জিনিস মনে রাখতে হবে, যে এটা কোন গেট। এটা কিন্তু এক্স অর গেট। এটা কোন গেট? এক্স অর গেট। আর এটা হলো এক্স নর গেট। এক্স অর গেটের ক্ষেত্রে তোমাকে জাস্ট খালি এই টেক্সটুকু মনে রাখতে হবে, ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 হয়। ইনপুটে যদি বেজোড় সংখ্যক 1 থাকে আউটপুটে 1 হবে, অন্যথায় 0 হবে। জাস্ট খালি এই কথাটা মনে রাখবে এক্স অর এর ক্ষেত্রে। আর এক্স নরের ক্ষেত্রে মনে রাখবা, ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 0 হবে, অন্যথায় সকল ক্ষেত্রে 1 হবে। বুঝছো? আবার বলতেছি, যদি ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকে, বেজোড় সংখ্যক 1 থাকে, তাহলে আউটপুটে কি হবে? 1 হবে। আর যদি ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকে এক্স নরের ক্ষেত্রে, তাহলে আউটপুটে 0 হবে। এটার বিপরীতটা। বুঝছো? তাহলে দেখো, প্রথম নাম্বার যে এমসিকিউটা, সেখানে কি বলা হয়েছে? প্রথম নাম্বার এমসিকিউ এর ভিতরে এ সমান কি দেওয়া? 0 আর সি সমান 1 দেওয়া। তাহলে আমি দুইটা চলককে, দুইটা ইনপুটকে নিচে লিখি, 0 আর 1 লিখলাম। এবার এখানে কি বলছে? এ এক্সক্লুসিভ সি সমান কত? এ এক্সক্লুসিভ সি দেখে আমরা কি বুঝলাম? এটা একটা এক্স অর। এক্স অর এক্সক্লুসিভ সি দেখে আমরা কি বুঝলাম? এটা একটা এক্স অর গেটের, এটার মান জানতে চাচ্ছি আমরা। তাহলে আমরা একটু আগে দেখলাম এক্স অর গেটের মানের ক্ষেত্রে কি মনে রাখতে হবে আমাদের? ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 হয়। তাহলে এখানে দেখো তো, ইনপুট দুইটা, এই ইনপুটে কি বেজোড় সংখ্যক 1 আছে? হ্যাঁ, একটা 1 আছে। এই একটা 1 আছে, তাহলে এটা কিন্তু বেজোড় সংখ্যক। এটা কি বেজোড় সংখ্যক, তার মানে আউটপুটে কি হবে? 1 হবে। এটা সমান সমান কি হবে? 1 হবে। তার মানে এ এক্সক্লুসিভ সি সমান 1। বুঝছো? আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, এটা আর দুই একটা করলে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবা। এখানে দেখো, এটাও দেখা বুঝতেছে এটা একটা এক্স অর গেট। এটা একটা কি গেট? এক্স অর গেট। তাহলে এখানে এই ইনপুটের সংখ্যাগুলো আমরা কি একসাথে লিখি, 1 1 1, 1। এখানে সি এর কোনো ইনপুট দেওয়া নাই, আমি দিয়ে দিই একটা। সি এর জন্য আমি এখানে 0 দিয়ে দিই। তাহলে কি দেখো, 1 1 1 1 0। তার মানে এইটার ক্ষেত্রে এ সমান 1, বি সমান 1, সি সমান 0 দেওয়া। এটা 3 চলকের একটা এক্স অর। এখন এইটার মান কি হবে? 3 চলক, সূত্র কি আলাদা? সূত্র আলাদা না, একটাই সূত্র। ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 হবে এক্স অর এর। দেখো তো, এখানে কি বেজোড় সংখ্যক 1 আছে কোথাও? বেজোড় সংখ্যক 1 কিন্তু নাই, দুইটা 1 আছে। এখানে কয়টা 1 আছে? দুইটা 1 আছে। আর 2 কি একটা জোড় সংখ্যা, তার মানে বেজোড় সংখ্যক 1 নাই, 1 হবেও না। এখানে কি হবে স্যার? এখানে কিন্তু হবে 0। বুঝছো? তার মানে এটার মান হলো 0। আশা করি বুঝতে পারছো। তারপরেরটা দেখো, 3 নাম্বারের ভিতরে 3 নাম্বার যে এমসিকিউটা, সেইখানে এই যে এখানে কি বলছে? পি সমান 1, এম সমান 1, এন সমান 1 হলে পি এক্সক্লুসিভ এম এক্সক্লুসিভ এন হোল বারের মান কত? এইখানে হোল বার আছে, তার মানে আমরা দেখেই বুঝতে পারলাম এটা একটা এক্স নর গেট। এটা কোন গেট? এক্স নর গেট। তাহলে এক্স নর গেটের সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। এক্স নর গেটের সূত্র কি? ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 0 হয়। তাহলে দেখো, ইনপুটে কি আছে আমরা দেখি। ইনপুটে একটা পি এর ভিতরে 1 আছে, কমা দিলাম। এম এর ভিতরে একটা 1 আছে, কমা দিলাম। এন এর ভিতরে একটা 1 আছে। তার মানে এখানে মোট কয়টা 1? 3টা 1। তাহলে এটা একটা বেজোড় সংখ্যক। 3 কি বেজোড় না? তাহলে বেজোড় সংখ্যক 1 আছে। তাহলে দেখো, ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে কি হবে? 0 হবে। তার মানে এটার মান কি হবে বলো? এটার মান হবে 0। বুঝছো? তারপরেরটা দেখো, x = 0, y = 1, z = 1 হলে x এক্সক্লুসিভ y এক্সক্লুসিভ z এর মান কত হবে? এখানে কোনো হোল বার নাই, তার মানে আমরা দেখেই বুঝতেছি এটা একটা এক্স অর। এটা কি একটা এক্স অর। এখন এটার মান কিভাবে হবে? ওই যে উপরেরটার মতো, ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 হবে। তাহলে আমরা দেখো গুনি, 0 1 0, y এর ভিতর 1 আছে, 1 কমা দিলাম, z এর ভিতর 1 আছে। তাহলে দেখো, এখানে কি বেজোড় সংখ্যক 1 আছে? দুইটা 1 আছে, তার মানে জোড় সংখ্যক। তার মানে কি এটার উত্তর কি হবে আমাদের বলো তো? এটার উত্তর কি হবে? ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 হয়। এখানে জোড় সংখ্যক আছে, তার মানে এখানে 1 হবে না। 1 না হলে কি হবে? 0 হবে। তার মানে এটা সমান 0 আমরা লিখবো। এখানে কি লিখবো? 0। এখন এই যে নিচের যে 5 নাম্বারটা তুমি যদি এতখানি বুঝো, তাহলে এই 5 নাম্বারটা তোমরা নিজেরা করবা। ঠিক আছে? কোন গেট, এটার মান কত হবে, নিজেরা করে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাও। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। এই ধরনের শর্টকাট টেকনিক, এই ধরনের এমসিকিউ সলভিং ক্লাস আরো পাওয়ার জন্য আমার চ্যানেলকে ফলো করো, ভিডিও সেভ করো, বন্ধুদের মাঝে ভিডিওগুলা শেয়ার করো।